আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে রামাদানের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি, একটু ক্যাজুয়াল। সব ভিডিওই আসলে আমার ক্যাজুয়াল হয়। এই জায়গাতে আমার সাথে আছে আরমান আরমান আলিফ, মন্টেমিয়া, খুব ভালো একজন সার্ভিসম্যান। তো যে কারণে আসছি আপনাদের সাথে আজকে ভিডিওটি নিয়ে, সেটা হচ্ছে আজকে আমার যে ফ্যালকন, এটাকে সার্ভিস করলাম। দেখাই যাচ্ছে, ক্যামেরা বোঝা যাচ্ছে একটু কম, একটু ক্লিন। আমাদের টায়ারও চেঞ্জ করতে হয়েছে আর কি, যে টায়ারটা কিন্তু একদম নতুন। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এবং আপনাদের সাথে একটু গল্প করছি। অ্যাপল অটোমোবাইলসে আসছি আর কি, মূলত এখান থেকে আমি কাজ করাই। আমার পরিচিত বেশ অনেকেই কাজ, অনেক বছর যাবত আসলে গাড়ি কেনার পর থেকেই এদের সাথেই আমি কানেক্টেড। মূলত যেহেতু ঈদুল ফিতর চলে আসছে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে গাড়িটায় একটু বেশ কিছু কাজ জমে গিয়েছিল। কাজ জমে গিয়েছিল বলতে কিছু রেডিয়েটর সার্ভিসিং, এসির কন্ডেন্সারটা সার্ভিসিং সহ ইত্যাদি আনুষঙ্গিক। আর এই অনেকগুলো কুকুর এখানে ঢুকছে দেখা যায়। দেখি কুকুরে ফাইটিং শুরু করে দিল কেন হঠাৎ করে? অনেকগুলো কুকুর হঠাৎ করে ওরা ফাইট শুরু করে দিল। আচ্ছা, যাই হোক, তো সার্ভিসিং করলাম, তো এগুলো দরকার ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে হঠাৎ আমার, আচ্ছা এই সাইডের টায়ারটা না, ওই পাশের আমি দেখাই আপনাদের। ওই পাশের টায়ারটা উত্তরা যাওয়ার সময়, মানে জমজদেরকে আনতে যাব যখন, গতকালকে আপনারা তো ভিডিওটা দেখছেন, জমজদেরকে আনতে যাব তখন টায়ারটা পাংচার হয়ে যায়। মূলত আমার টায়ার জেল করা থাকে, সবগুলোই জেল করা, এটা এবং সামনেটা জেল করা। যে টায়ারটা দেখতে পাচ্ছেন একদম নতুন ব্র্যান্ড নিউ টায়ার, মেড ইন চায়না, ব্র্যান্ড নিউ টায়ার টোটালি। তো এই প্রবলেমটা হয়েছিল, মোটামুটি 55,000 কিলোমিটার গাড়িটা রান করেছিল, মানে টায়ারটা, তো এটার টেম্পার অনেকটা শেষ। তো জেল করা থাকা সত্ত্বেও দেখা গিয়েছে চাকাটা পাংচার হয়ে যায়। তো এখন যখন চাকার দোকানে গেলাম, তো দোকানে যাওয়ার পর বললো যে না, এটা রিপেয়ার করার মতো কোনো অবস্থা নাই, যেহেতু কিলোমিটার অনেক, চাকার বিটও অনেকটা ক্ষয় হয়ে গেছে। বাট এই টায়ার এগুলো কিন্তু সবগুলো ভালো আছে, এগুলো বিট একদম, এটা বেশি দিন হয় নাই, মোটামুটি 20,000 কিলো চলছে প্রায়। এগুলো কিন্তু বিট একদম, গ্রিপগুলো সব ঠিকঠাক আছে, খুব সুন্দর ফ্রেশ। এটা হচ্ছে ডানলপের টায়ার। তো গাড়ির ভেতরের বাহ্যিকভাবে যেটা ইঞ্জিনের কাজ, যেটা সেটা তো আগেই কিছু ওকে ছিল। তারপরে গাড়ির ভেতরে কিছু অংশ, যেমন গাড়ির যে সিট, তারপরে আমার কাছে আসলে চাবিটা নেই, চাবিটা এই অফিস রুমের মধ্যে। তো এই অফিস রুমের চাবিটা আমার কাছে নেই এখন। তো গাড়ির ভেতরের যেই আনুষঙ্গিক, যেমন স্টিয়ারিং হুইল, ফ্লোর ম্যাট, একটু কি জুম করে দেখা যায়, এটা কিন্তু গাড়ির স্টক যেই ম্যাটটা, সেটা দেখা যাচ্ছে না, এটা রিফ্লেকশন আসতেছে এখান থেকে। আচ্ছা সরি, রিফ্লেকশনের জন্য দেখা যাচ্ছে না এখান থেকে। তো এগুলো সব ক্লিন করা হয়েছে আর কি, ভ্যাকুয়াম ক্লিনার না করলেও আমার ডিসইনফেক্ট ক্লিনার দিয়ে একদম A to Z এগুলো সব ক্লিন করা হয়েছে। দেখেন চকচকা কিন্তু সব ফুললি একদম, ভিতরেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এবং পেছনের আসলে ব্ল্যাক না গ্লাসটা, বাট তারপরেও একটু ব্ল্যাকিশ একটা রিফ্লেকশন আসতেছে। তো এছাড়া মোটামুটি গাড়ির আউটসাইডও ক্লিন করে ফেলছি, একটা রিফ্রেশিং, টোটালি একটা রিফ্রেশিং ভাইবস না হইলে হয় না। অ্যাকচুয়ালি এটা ঈদুল ফিতর উপলক্ষে তো বটেই, আর একটা বিষয় হচ্ছে মাহির অটোমোবাইলস বা অ্যাপল অটোমোবাইলসে এখানে স্পেস পাওয়া যায় না, অনেক কাজের প্রেশার থাকে, তাই না আরমান? অনেক কাজের প্রেশার থাকে, তো আসারও স্পেস পাই না। এই কিছুদিন বেশ কিছু গাড়ি ছিল, একটা ল্যান্ড ক্রুজার প্রাডো আসছিল, কাজ করাই গেল। আমার অফিসের একজন বস মোহাম্মদ সোহেল ভাই, উনি আসছিলেন, ওনার এলিয়নটা নিয়ে কাজ করাই গেছেন। তো আমারটা তো কাজ করানোর স্পেস হচ্ছিল না, তো এবার করায় ফেললাম। একটু ক্লিন করছি, মানে নর্মালি ওইভাবে শ্যাম্পু বা গ্লাস দিয়ে করিনি, যেটা এখন একদম একটু ধুলা অবস্থা আছে। বাট ওভারঅল কিন্তু পরিষ্কার মোটামুটি। আপনারা এখান থেকে একটু দেখেন, আসলে সবাই সবার শখের এবং প্রয়োজনীয় যে গাড়িটা, যানবাহন, বাইক হতে পারে, এগুলো ক্লিন রাখে। আমিও আসলে অনেক আগে থেকেই, যারা দেখছেন, এগুলো ক্লিনলিনেসের প্রতি আমি খুবই অ্যাওয়ারনেস। তো এই তো এগুলো সব ক্লিন একদম চকচকে, মানে ভিতরে বসলে মানে আসলে বোঝানো যাচ্ছে না, একদম কিন্তু রিফ্রেশিং টোটালি। ভিতরে একদম সব যা আছে, এয়ার ফ্রেশনারগুলো, দুইটা এয়ার ফ্রেশনার ইউজ করা। অনেকে বলে যে কি এয়ার ফ্রেশনার ইউজ করি, এয়ার ফ্রেশনারের মধ্যে আমি মাই রোমান্স একটা এবং ডিসেন্টের ব্ল্যাক চেরির যেই ফ্রাগ্রেন্সটা আছে, ওইটা ইউজ করি মূলত। আসে ফেদার, ব্যাডমিন্টন খেলতে যে অনেক সময় তো এগুলো ফেদার ছিল আমার, ইউজার সিট এগুলো দিয়ে মোটামুটি খেলে। এই যে আজকে ইব্রাহিম, ও অনেক কাজ করে গেছে, ইব্রাহিমকেও থ্যাঙ্কস, বেচারা কষ্ট করছে। যেহেতু
ইঞ্জিনের বনেটের ভিতরে এখানে অনেকগুলো কাজ ছিল। এর আগে যখন আসছি তখন বাটারফ্লাই, ম্যানিফোল্ড এগুলো সব কিছু ক্লিন করে গেছি। আজকে কি ইব্রাহিম আজকে খুব কষ্ট গেল তাই না? আরে বস বস, বেচারা ডিসেন্ট একটা ছেলে। আর আরমান, আমাদের আরমান আলিফ, ও তো আমার টায়ার নিয়ে সেই রাস্তার ওই পারে গেছিল। আরমানের কষ্ট হয়েছে আজকে তাই না অনেক? না ভাই কিসের কষ্ট, রাস্তার কষ্ট হইলে বলে। কাজই এটা ভাই। আচ্ছা, আর ইব্রাহিমের কিছু বলার আছে এই বিষয়ে? আজকে কাজটা যেটা করে না কাজে এর কষ্ট নেই। আচ্ছা, বিল টিল একটু কম টম দেওয়াটা না, হয় না, না। এই জন্য মনে হয় একটু বিল কম একটু। তো বাচ্চা কাচ্চাদের সাথে আসলে আমার টাইমটা খুব ভালো কাটে। ওরা খুবই আন্তরিক কাজের ক্ষেত্রে এবং সব কিছুর ক্ষেত্রে। ওদের সাথে মাঝে মাঝে আমি ইফতারিও করি ওদের যেই অফিস রুমটার মধ্যে। তো এখানে সব ধরনের গাড়ির কাজ করা হয় মোটামুটি। ওভারঅল আপনার হাই গ্রেডের থেকে শুরু করে পুরাতন মডেলের, আপনার ইভেন 70 যে গাড়িগুলো থাকে 1970 ওই গাড়িগুলো এখানে সার্ভিস করা হয়, আমরা দেখেছি। সে আবার দেখা যায় 2025 মডেলের অন্যান্য হাইব্রিড গাড়িগুলো কিন্তু এখানে সার্ভিস করে। এটা প্রমোশনাল ভিডিও না, বাট আমি এখানে যেহেতু অনেক বছর যাবত কাজ করাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো সামনে যেহেতু ঈদুল ফিতর, কিছুদিনের মধ্যেই যার যার গাড়ি বা যানবাহন বাইক যা আছে আপনারা সবাই এগুলো একটু মেনটেনেন্স চেক আপ করে নেবেন, কারণ অনেক সময় গ্যারেজগুলো এই সময় বন্ধ থাকে, সার্ভিস সেন্টারগুলো অফ থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে। এই জন্য আপনারা চাকা, হাওয়া বা এয়ার প্রেশার ঠিক আছে কিনা, লিক ঠিক আছে কিনা দেখে নেবেন। ইঞ্জিনের অন্যান্য আনুষঙ্গিক যদি কাজ থাকে, বাইকের ক্ষেত্রে যদি এক্সেলেটর কেবল, ক্লাস কেবল, এগুলো যদি কোনো কিছু চেক আপের বিষয় থাকে এগুলো করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো এখানেই শেষ করছি। তো মোটামুটি গাড়ি আল্লাহর মধ্যে রেডি। একটা কাজ বাকি, ওই পাশের যে টায়ারটা আছে ওইটার টায়ারটা রিপ্লেস করব, এটা এখন না, পরে করতে হবে আর কি, এখন যদি একটু প্রবলেম। তো আজকে এখানে শেষ করছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম।